বলেন বাবার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান জান্নাত পাওয়ার গ্যারান্টি আছে না নাই? আপনি মা বাবা যখন পৃথিবীর জমিন থেকে যখন 3.5 হাত মাটির নিচে কবরে চলে যাবেন, ওই সন্তানকে যদি মাদ্রাসায় পড়াতে পারেন, ওই সন্তানকে যদি একজন হাফেজ বানাইতে পারেন, ওই সন্তানকে যদি একজন আলেম বানাইতে পারেন, ওই সন্তানকে যদি হুসাইনুজ্জামান শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো একজন যদি আল্লাহর ওলি বানাইতে পারেন, ওই সন্তানকে যদি নেককার বানাইতে পারেন, আপনি মা বাবা কবরে যাবার পরে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়ার পরে কবরের পাশে গিয়ে দাঁড়াবে, সূরা ফাতিহা পড়বে, বিভিন্ন সূরা পড়বে, দরুদ শরীফ পড়বে, হাত দুখানা উপরের দিকে আসমানের দিকে টেনে আল্লাহর দরবারে হাতগুলো টেনে দিয়ে চোখের পানি ফেলে ফেলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করে করে যখন আপনার সন্তান যখন চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কাঁদবে, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন সন্তানের চোখের পানির বদৌলতে মা বাবা যত বড় গুনাহগার হোক না কেন, পাপী তাবী হোক না কেন, সন্তানের চোখের পানির বিনিময়ে ওই মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দিয়ে ওই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হুসাইনুজ্জামান শাহ, মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি। এই তো হচ্ছে মাশাআল্লাহ, একটু জোরে জোরে আওয়াজ দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার স্বর্ণ চাঁদের রূপা চাই না, চরণ ধুলির কামনা, স্বর্ণ চাঁদের রূপা চাই না, চরণ ধুলির কামনা, শেরে খোদা আলীর সদকাতে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ আমাদের প্রত্যেকের তাকদীরে জীবন একবার হলেও রওজাতুল মদিনাতুল মুনাওয়ারা আমাদের তাকদীরে নসিব করুক, মুহাব্বতে বলেন আমিন। আপনি যদি জীবনকে উপভোগ করতে চান 3টা জায়গা সফর করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা জায়গা আপনি সফর করবেন যদি আপনি জীবনটা কি জিনিস বুঝতে চান। 1 নম্বরে আল্লাহর নবী বলেছেন কোন বান্দা বান্দিনী যদি জীবনকে উপভোগ করতে চায়, 1 নম্বর আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি ওই বান্দা বান্দিনী যেন হাসপাতালগুলো সফর করে। হাসপাতালে বিছানার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা সুস্থ হবার জন্য একটু ভালো হয়ে পরিবারের সাথে সমাজের সাথে মিলে মিশে দিন যাপন করার জন্য কাকুতি মিনতি করছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ আছে ডাক্তারের পা ধরে ধরে ভিক্ষা চাইছে, ডাক্তার টাকা যত লাগুক দেন, তবু আমাকে সুস্থ করে দেন, তবু আমাকে ভালো করে দেন, সুস্থ করে দেন, আমি আমার পরিবারের কাছে ফেরত যেতে চাই। ঠিক কিনা? আল্লাহর নবী বলেন উম্মত
যদি জীবনের কদর বুঝতে চাও হাসপাতালের বিছানাগুলো একটু সফর করে দেখো, জীবনের মর্ম বুঝে যাবে। 2 নম্বর আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মত, জীবনের কদর যদি বুঝতে চাও কবরস্থানগুলোকে একটু সফর করবা, অর্থাৎ কবরের জিয়ারতগুলো করবা। কত পয়সাওয়ালা মানুষ ওই কবরের মধ্যে আছে না নাই বলেন? কত কোটিপতি যাদের ক্ষমতা দাপটে গোটা পৃথিবীটা কাঁপতো নাচতো, এমন লক্ষ লক্ষ মানুষ যাদের ক্ষমতাগুলো ফেলে দিয়ে তারা কবরের মধ্যে শুয়ে আছে, ঠিক কিনা? হাজার হাজার মানুষ যাদের ডানে বামে সামনে পিছে অনেক লস্কর বাহিনী ছিল, যাদের লোক বল ছিল, টাকার অর্থের বল ছিল, এমন পয়সাওয়ালা মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ, শক্তিধর মানুষ জমিনের মধ্যে ছিল, অথচ আজকে নাই, তারাও ওই কবরের মধ্যে চলে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? ওই কবর থেকে তারা একটা মিনতি আল্লাহর দরবারে করে, আল্লাহ একটা মিনতি আপনার দরবারে করি, আল্লাহ আমাকে শুধু আরেকটি বারের জন্য পৃথিবীতে আপনি পাঠাই দেন। আল্লাহ প্রশ্ন করে, বান্দা পৃথিবীতে গিয়ে কি করবা? ওই বান্দা জবাব দেয়, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে থাকাকালীন আমাকে 100 বছর হায়াত দিয়েছিলেন, ওই 100 বছর হায়াত পেয়ে আমি হায়াতের মর্ম বুঝি নাই, ওই হায়াতের কদর আমি করতে পারি নাই। আল্লাহ ওই হায়াতকে আমি খেলাধুলায় কাটিয়ে দিয়েছিলাম, রোডে ঘাটে কাটিয়ে দিয়েছিলাম, জীবনের রং বেরঙের দুনিয়ার মায়ায় নিজেকে এমন ভাবে ব্যস্ত করে দিলাম। মুয়াজ্জিন সাহেব যখন 5 ওয়াক্তের মধ্যে 5 বার আজান দিত, কানে শুনতাম, মসজিদে যাইতাম না। ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়ার পরে মিনিটের পর মিনিট অপেক্ষা করেছে। জুমার দিন আজান দেওয়ার পরে 40-50 মিনিট পর্যন্ত আলোচনা করেছে, আমার আরেকজন মুসল্লি আসবে আসবে আসবে, কত অপেক্ষা করেছে। কিন্তু এত কিছু শোনার পরেও, হবার পরেও নামাজ কালাম না পড়ে জীবন কাটিয়ে দেবার মতন মানুষ আমার আপনার সমাজে আছে না নাই? ওই মানুষগুলা বলবে, আল্লাহ এবার যদি পৃথিবীর জমিনের মধ্যে আমাকে পাঠান, আমি দুনিয়ার কোনো কাজ কর্ম করব না, আল্লাহ শুধু 24টা ঘন্টা মসজিদের মধ্যে পড়ে থেকে তুমি আল্লাহর সিজদা দিতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে এই সুযোগ তো আর হবে না, কিয়ামত যদি, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত এই কবর থেকে একটা সেকেন্ডের জন্য পৃথিবীতে আসার কোনো সুযোগ আছেনি। এই জন্য বাবারা, রূহ যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত জীবনকে মূল্যায়ন করতে শিখেন। আমরা জানি না আসলে আমাদের জীবনের কদরটা কত। আপনাকে যদি বলা হয় আপনাকে নগদ 10 কোটি টাকা দেওয়া হবে, আপনি আপনার এই 10 কোটি টাকার বিনিময়ে জীবনটা দিয়ে দেন, কেউ দিবে? সত্যি করে বলেন তো, কেউ দিবেন? প্রথমে আমি দিব না, আমার জীবন 10 কোটি টাকা নয়, যদি বলে 100 কোটি টাকা দিব, তোমাকে আমি খাড়ার উপরে গুলি করে মেরে ফেলবো, কেউ কি রাজি হবে? তাহলে বোঝা গেল আমরা সংক্ষিপ্ত কোটি টাকা দিয়ে হিসেব করছি, আমাদের জীবন 1 কোটি 2 কোটি নয়, 1000 কোটি টাকা দিয়েও আমাদের জীবন কিনা যাবে। তাহলে এই জীবনের মূল্য কম না বেশি? কত বেশি এটা অঙ্কে হিসাব করা যাবে না, এটা অঙ্কে হিসাব করা যাবে। এই এত দামি জীবন, এই দুনিয়া থেকে রূহটা যাবার পরে, কবরে যাওয়ার সাথে সাথে এই কবর আমাদেরকে স্মরণ করে দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম প্রতিটা ব্যক্তির কাছে দৈনিক 100 বার করে হাজিরা দেয়। সুবহানাল্লাহ বলেন। আজরাইল আলাইহিস সালাম তিনি কে? যিনি আমাদের রূহ নিয়ে আল্লাহর দরবারে দিবেন, আমাদের রূহ যিনি কবজ করবেন, তিনার নাম কি? আজরাইল আলাইহিস সালাম। প্রতিদিন কয়বার করে আসে প্রতিটা মানুষের কাছে? 100 বার। কয়বার? 100 বার করে আসে। শুধু দেখে আমার কোন বান্দার হায়াত শেষ, কোন বান্দার রিজিক শেষ, এটা দেখার জন্য মালাকুল মাউতের ডিউটি একটাই, শুধু সমস্ত প্রাণী, শুধু মানুষ না, প্রতিটা প্রাণীর কাছে আল্লাহ সেই মালাকুল মাউতকে প্রতিদিন 100 বার করে পাঠায়। মালাকুল মাউত কোন বান্দার রিজিক, হায়াত কোথায়, কখন, কিভাবে শেষ হলো, যেই অবস্থায় পাবে, যেই অবস্থায় শেষ হয়ে যাবে, ওই অবস্থায় আমার বান্দা বান্দি, আমার প্রাণীর রূহ তুমি মালাকুল মাউত কবজ করে নিবা। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই অবস্থা এমন হতে পারে আমার জীবনটা গুনার মধ্যে আছে, যদি তাকদীর ভালো হয় ওই অবস্থা এমন হতে পারে আমার জীবনটা নামাজের মুসল্লায় আমার জীবনটা চলে যেতে পারে। যদি তাকদীরটা ভালো হয় আমার জীবনটা নামাজের মুসল্লায়ও যেতে পারে, আর যদি তাকদীর খারাপ হয় আমার জীবন বোতল খাইতে খাইতেও চলে যেতে পারে। কথা কোন ঠিক না বেঠি? আজকে অনেক মানুষ বোতল খায়, দিনরাত 24 ঘন্টা বোতল খেয়ে মাতলামি করে। এই পৃথিবীটা আমার বলার মানুষ আছে না নাই? দিনরাত 24 ঘন্টা বোতল খায়, মাল খায় টালই ফরি তাগি মানুষ দিল খদে খরদার এক গোড়া দুই না আর এক গোড়া দুইনের ব্যবসা আই এলে ফলাই ফলাই করে দাসা না নাই। যদি বোতল হাতে হাতে জান্নাত যাইগই নিশ্চিত জাহান্নাম আছে না নাই? আর যে ব্যক্তির জীবনটা নামাজ অবস্থায় যাবে, দান সদকা অবস্থায় যাবে, ভালো কাজ অবস্থায় যাবে, মাহফিল অবস্থায় যাবে, কোরআন তেলাওয়াত চলাকালীন অবস্থায় যাবে, নেক কাজ করা অবস্থায় এই যার জীবনটা আমার আল্লাহ কবুল করবেন। আল্লাহর নবী মেসেজ দিয়েছেন উম্মত ওই ব্যক্তির ঠিকানা নিশ্চিতই ভাবে আল্লাহর জান্নাত ছাড়া কিছুই নেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা বন্ধুরা জীবনের কদর করতে বুঝুন। দৈনিক অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? বলেন না আছে না নাই? আল্লাহর ওলির নামে উরুস করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? উরুস করব নামাজ পড়ব না, ওই উরুস কোনো কাজে দিবে না বাবা, কোন কাজে দিবে না। উরুসের সময় উরুস, নামাজের সময় নামাজ। নামাজ পড়ে যখন আপনি আউলিয়া উলিয়ার উরুস করবেন ওই উরুস আমার আপনার জন্য নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি নামাজ কালাম সব বাদ দিয়ে শুধু উরুস করি, উরুস করার একটা নফল সওয়াব পাবো ঠিক আছে, কিন্তু ওই বেনামাজি থাকার কারণে আল্লাহর জাহান্নাম আমাকে ছাড়বে। এই জন্য আমরা ওলিয়া উলিয়ার উরুস যেভাবে চাই 5 ওয়াক্ত নামাজও চাই কিনা বাবা? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে, পড়বেন তো নামাজ ইনশাআল্লাহ। কত মানুষ আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তুমি আমার মরণটা নামাজ অবস্থায় দাও। এমন এই সোশ্যাল মিডিয়ার যুগে হাজারো দেখেছি নামাজ পড়তে পড়তে সিজদা অবস্থায় হাজারো মানুষের ফরিয়াদ আল্লাহ কবুল করে ওই সিজদা অবস্থায় মানুষের রূহ আল্লাহ কবজ করে নিয়েছেন। বলো সুবহানাল্লাহ বলেন। এরকম অনেক রেকর্ড আমরা দেখেছি। তা আল্লাহর দরবারে এমন একটা মৃত্যু কামনা করেন যে আপনার মৃত্যুটা যেন বেঈমান অবস্থায় নয় ঈমানদার অবস্থায় হয়। সুবহানাল্লাহ বলবেন না? একবার বলেন আমিন। আল্লাহ আমাদের জীবনগুলোকে নেক কাজ করা অবস্থায় যেন আমাদের জীবনের শেষ সময়টুকু এবং আমাদের রূহটুকু যেন আমরা ভালো কাজ অবস্থায় মালাকুল মাউত কবজ করে আল্লাহ সেটা কবুল করুক। আরেকবার বলেন আমিন। আমি কোরআনে কারিমের একেবারে শুরুর একেবারে পহেলা যে সূরা, এই সূরার নাম কি? সূরা ফাতিহা। সবাই বলে সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। আমাদের সমাজে ফাতিহা আছে না নাই? জিয়ারত আছে না নাই? তারপরে কবর জিয়ারত আছে না নাই? মা বাবার ইসালা সওয়াব আছে না নাই? ওলিয়া উলিয়ার জিয়ারত উরুস আছে না নাই? এগুলা আমাদের ঈমানের সম্বল, ঈমান মজবুত করার দলিল, ঈমানের উপর অটল থাকার এক একটা দলিল। জোরে জোরে বলেন মারহাবা। এগুলার বিরুদ্ধে বলার একটা পার্টি আছে না নেই? ফাতিহা নাই, জিয়ারত নাই, কবর জিয়ারত নাই, নামাজের পরে মুনাজাত নাই, ওয়ালা দোয়ালিম বলার পরে আমিন জোরে, তারপরে মা বাবার ইসালা সওয়াব নাই, তারপরে কবর জিয়ারত নাই, ওলিয়া উলিয়ার উরুস নাই, এই ধরনের কথা বলার মানুষ একটা একদল আছে না? আজ থেকে 10-15 বছর আগেও এই বিষয়গুলো এত বেশি ছিল না। এই 10-15 বছর আমরা যেই পরিমাণ বেশি দেখতে পাচ্ছি, এই ধরনের একটা দল, এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের ভাড়াটে দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর নবী নিজেই জিয়ারত করেছেন, জিয়ারত করার জন্য বলেছেন জিয়ারত আল্লাহর নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। মারহাবা বলেন। মারহাবা। তাহলে এই সুন্নাতের বিরুদ্ধে যারা বলবে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আমাদের পূর্বপুরুষ আমার রাসূলুল্লাহর জামানা থেকে এই পর্যন্ত আমরা জিয়ারত করে এসেছি কিয়ামত পর্যন্ত। বলেন না কিয়ামত পর্যন্ত। কেউ যদি জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দেয়, ফাতিহার বিরুদ্ধে ফতোয়া দেয়, ইসাল সওয়াবের বিরুদ্ধে ফাতিহা দেয়, 4 দিনের বিরুদ্ধে ফাতিহা দেয়, ওলিয়া উলিয়ার উরুসের বিরুদ্ধে ফতোয়া দেয়, এটা আমরা মানবো? কথা বলেন মানবো? কারণ এটা আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি সেই সূরা ফাতিহা থেকে
যেটা দিয়ে যে সূরা দিয়ে আল্লাহ কোরআনের সূচনা করেছেন, সূরা ফাতিহা। এটা কোথায় পড়তে হয়? নামাজে, ফাতিহাতে, জিয়ারতে আমরা পড়ি কি পড়ি না? সবচেয়ে বেশি যেখানে পড়ি 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে যেটা আমরা পড়ি সেটার নাম কি? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা থেকে একেবারে শেষ যেই আয়াত 7 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে বরকতের জন্য তেলাওয়াত করেছি। ওই আয়াতের আলোকে সংক্ষিপ্ত সময়ে এখন 9:30 বাজে, আমরা ইনশাআল্লাহ 10টার মধ্যে আলোচনা ইতি টানবো। বলেন ইনশাআল্লাহ। জিসকা কোই সানি নেহি ও নবী हमारा है, ओ नबी हमारा है, जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है, ओ नबी हमारा है, যেই নবীর দ্বিতীয় কেহ নাই, সেই নবী আমাদের, সেই নবী হনা, সেই নবী আমাদের, সেই নবী আমাদের, যেই নবীর দ্বিতীয় কেহ নাই। আর নবীর হলো দ্বিতীয় আসারা হন, আর নবীর হলো মেসাল আসারা। আর নবীর মতন আরেক সৃষ্টি আল্লাহ গুজিনা নগরে নগরে এতেল্লাই 1400 আজ তুম প্রায় 1000 বছর আগে ইমামে আলা হযরত নাতর মাধ্যমে লেহি দিগেই রে আর নবী হইলে জাননি, জিসকা কোই সানি নেহি ও নবী हमारा है, ओ नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है, যেই নবীর দ্বিতীয় কেহ নাই, সেই নবী আমাদের, সেই নবী আমাদের। সালাতুল আম আমার নবীর সমকক্ষ সমান আল্লাহ কোন জাত সৃষ্টি করেছেন? আমার নবী এক ফিস, নবী কয় ফিস? আমাদের নবী এক ফিস। আমাদের নবীর দ্বিতীয় কোনো কিছু নাই। যারা বলে কথায় কথায় নবী আমাদের মতো সাধারণ, এদের কি ঈমান আছে? এরা বেঈমান, সোজা কথা একেবারে এরা বেঈমান, এতে কোনো সন্দেহ। আমার রাসূলকে আল্লাহ কত ভাবে, কত সুন্দর ভাবে, শ্রেষ্ঠ ভাবে পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করার আগে আবার আল্লাহ বড় যত্ন করে মুহাব্বত করে যাকে সৃষ্টি করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। বলেন না রাহমাতুল লিল আলামিন। আমার নবীর সমকক্ষ সমান 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 দ্বিতীয় কোন সিজ আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি করে নাই। যাই হোক, আমাদের আয়াত ছিল সূরা ফাতিহার কয় নাম্বার আয়াত? 7 নাম্বার। মনে রাখতে হবে। সকালে যদি আমার বোন, আমার ভাবি, আমার মা জিজ্ঞেস করে কালকে তো রাতে ওয়াজে ছিলা, হুজুর কি আলোচনা করেছে একটু বলো শুনি, ননিনি তো হইন না পারিবেন, একটু মনোযোগ রাখে। সূরা ফাতিহার কয় নাম্বার আয়াত? জোরে বলুন কয় নাম্বার? 7 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ কি বলেছেন আমরা সেই আলোকে কিঞ্চিত পরিমাণ আমরা কথা বলে আবারও বলছি ইনশাআল্লাহ আমরা 10টায় ইতি টানবো। আরেকবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 7 নাম্বার আয়াতের মধ্যে বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটা বান্দা বান্দিনী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রতিটা রাকাতে রাকাতে কোরআনের সূরা ফাতিহার তেলাওয়াত আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? যত বান্দা যত বান্দিনী নামাজ আদায় করে প্রতিটা রাকাতে রাকাতে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ সিরাতাল
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাকে এমন একটা পথে রাখুন, এমন একটা হেদায়েতের পথে আমাকে রাখুন যেই পথে চলতে গিয়ে আপনার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দুইটা পথ, একটা হচ্ছে রহমতের পথ, আরেকটা গজবের পথ। পথ কয়টা? রাস্তা হলো দুইটা, একটা রহমতের পথ, আরেকটা গজবের পথ। এই জন্য বান্দা প্রতিটা রাকাতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন নামাজ আদায় করে, প্রতিটা রাকাতে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ এমন একটা পথে মতে আমাকে রাখুন, এমন একটা পথে আমাকে পরিচালিত করুন যেই পথের মধ্যে চলতে গিয়ে আপনার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, রহমত প্রাপ্ত হয়েছে, এমন পথে আমাকে রাখুন। এই দোয়াটা নামাজের মাধ্যমে করার জন্য শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এরপর আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এমন কোন পথে আমাকে রাখবেন না, পরিচালিত করবেন না যেই পথের মধ্যে চলতে গিয়ে আবু লাহাব হয়েছে, যেই পথের মধ্যে চলতে গিয়ে আবু জাহিল হয়েছে, যেই পথের মধ্যে চলতে গিয়ে উতবা হয়েছে, যেই পথের মধ্যে চলতে গিয়ে সায়বা হয়েছে, যে পথের মধ্যে চলতে গিয়ে এজিদ হয়েছে, যে পথের মধ্যে চলতে গিয়ে ফেরাউন হয়েছে, যেই পথের মধ্যে চলতে গিয়ে নবীদের দুশমনরা হয়েছে। আল্লাহ এমন পথে আমাকে রাখবেন না, পরিচালিত করবেন না, এমন পথে আমাকে রাখেন, পরিচালিত করেন যেই পথের মধ্যে চলতে ফিরতে গিয়ে সিদ্দিকে আকবর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন পথে আমাকে রাখেন যেই পথের মধ্যে চলতে গিয়ে ফারুক আজম হয়েছে, এমন পথে রাখুন যেই পথের মধ্যে মাওলা আলী শেরে খুদা হয়েছে, এমন পথে রাখুন যে পথের মধ্যে উসমান গনি হয়েছে, এমন পথে রাখুন যে পথে ইমাম আজম হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল হয়েছে, ইমাম শাফিঈ হয়েছে, ইমাম মালিক হয়েছে, আমার গৌসুল আজম শাহী বাগদাদ হয়েছে, খাজা গরিব নওয়াজ হয়েছে, গৌসুল আজম মাইজবান্ডারি হয়েছে। এমন পথে রাখুন যেই পথের মধ্যে হযরত হুসাইনুজ্জামান শাহ রয়েছে। বলেন মারহাবা। এমন পথে থাকার দরকার আছে না নাই? যদি আমরা থাকতে চাই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? বলেন না যাবেনি? নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে? নামাজ ছাড়া ওলি হওয়া যাবে? এই জন্য ওলি হওয়ার পূর্ব শর্ত 5 ওয়াক্ত নামাজ। ওলি হওয়ার পূর্ব শর্ত 5 ওয়াক্ত নামাজ। হনা 5 ওয়াক্ত। ওলি হতে গেলে 1 নম্বরে কি লাগবে? আর নামাজ লাগবে। নামাজের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন, বান্দা যখন নামাজগুলো আদায় করবা, বান্দা আমার দরবারে দোয়া করো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বলে বলে দোয়া করো। এই জন্য আমরা যারা নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ এমন একটা পথে রাখুন যেই পথের মধ্যে চলতে গিয়ে সিদ্দিক আকবর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বলেন, কপালের চোখে আবু বকর সিদ্দিক নবী দেখেছে, আবু জেহেলও দেখেছে, ঠিক কিনা? আবু জেহেল আমার নবীকে দেখেছে কিনা? একটু জোরে বলেন, আওয়াজ দেন না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কপালের চোখে নবী দেখেছে কিনা? হতানো হত ইতারা বুয়া বিলুর মানুষ আর হতানো বুঝননি হলো আই সিটেঙ্গে মানুষ ওনারা দেশেতে তো তেলে আইছে মেজ হই চলিব ইনশাআল্লাহ। আর ঠিয়ানায় নাই কেনে যাইতাম সোনার মদিনায়, মনে হতে যাইবে লাই কিন্তু টিয়া পয়সা নাই। ঠিক না বে ঠিক? মনে হতে যাইবে লাই কিন্তু টিয়া পয়সা নাই। জোরে মনে হতে যাইবে লাই কিন্তু টিয়া পয়সা নাই। মনে হতে যাইবে লাই হনা মনে হতে যাইবে লাই কিন্তু টিয়া মনে হর পাখির মতন উড়াল মারিতাম। আর ঠিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনায় কেনে যাইতাম। হনা জোরে আর ঠিয়া নাই নাই কেনে যাইতাম
মদিনায় কেনে যাইতাম আর ঠিয়ালায় পয়সা নাই কেনে যাইতাম সোনার নাই কেনে যাইতাম আই যদি ওইতাম আকাশের তারা সুখ ফাগাই সাইতাম মদিনা মনোয়ারা সুবহানাল্লাহ আই যদি ওইতাম আকাশের তারা সুখ ফাগাই সাইতাম মদিনা মনোয়ারা ঠিক না বে ঠিক সুখ ফাগাই সাইতাম সুখ নফিরাইতাম সুবহানাল্লাহ সুখ ফাগাই সাইতাম সুখ নফিরাইতাম আর ঠিয়ালায় পয়সা নাই কেনে যাইতাম জোরে দিনায় কেনে যাইতাম আর ঠিয়ালায় পয়সা নাই কেনে যাইতাম কেনে যাইতাম মনে হতে যায় বেলায় কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে কিন্তু টিয়া মনে হর ফাকির মতন উড়াল মারিতাম আর ঠিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম কেনে যাইতাম আর ঠিয়া নাই পয়সা নাই ফাঁকি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি নবীর রওজা চাইতাম ঘুরি ঘুরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাঁকি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি নবীর রওজা চাইতাম নবীর রওজা চাইতাম নবীর রওজা চাই চাই জীবন হারাইতাম ঠিক না নবীর রওজা চাই চাই জীবন হারাইতাম আর ঠিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনায় কেনে যাইতাম আর ঠিয়া নাই কেনে যাইতাম সোনার মদিনায় কেনে যাইতাম সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও শয়নের স্বপ্নে কপালের চোখে আমরা নবী তো দেখি নাই আল্লাহ সেই নবীর রওজা মুবারক আমাদের কপালের চোখে দেখার তৌফিক দান করুক মহব্বতে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন যেতে চান কি চান না সত্যিকার অর্থে মদিনা যেতে চান কি না পাঁচ ওয়াক্ত নামাজে নামাজ পড়ে মুনাজাত যখন দিবেন এই হাত দুটোটাকে বুক বরাবর ধরে এই হাত দুটোটা এই বাহুগুলো বুকের সাথে এইভাবে মিলিয়ে দিবেন হাতগুলো ঠিক বুক বরাবর আমাদের এই স্তনের উপরে বুক বরাবর এইভাবে দিয়ে এই দুটোটা দিয়ে বুককে চেপে ধরে এইভাবে করে মুনাজাত দিয়ে অন্তরটা আল্লাহর দিকে রুজু করে মনে কি আশা আছে ওইটা আমার আল্লাহকে খুলে বলবেন বলেন পৃথিবীর মনের দুঃখ যেটা কাউকে দেখানো যায় না বুঝানো যায় না শোনানো যায় না ওইটা না বলে না বুঝিয়ে না শুনিয়ে একজন দেখতে পায় শুনতে পায় বুঝতে পারে তিনি কে জোরে বলেন তিনি কে সে আল্লাহকে যদি বলতে চান মনের কথা পাঁচ ওয়াক্ত নামাজের মুসাল্লা ছাড়া বিকল্প কোন রাস্তা আমাদের জানা বলেন না কোন বিকল্প রাস্তা ওই নামাজে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ এমন একটা পথে আমাকে রাখুন যেই পথে চলতে গিয়ে সিদ্দিক আকবর হয়েছে যেই পথে চলতে গিয়ে উসমান গনি হয়েছে যেই পথে চলতে গিয়ে ফারুক আযম হয়েছে যেই পথে চলতে গিয়ে মাওলা আলী শেরে খুদা হয়েছে যেই পথে চলতে গিয়ে দুনিয়ার জমিনের মধ্যে অগ্রিম জান্নাতের গ্যারান্টি পেয়েছে বলেন
এমন একটা পথে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, এমন একটা পথ রাস্তা যে পথের মধ্যে নেয়ামত পেয়ে ধন্য হয়েছেন এমন কিছু ব্যক্তি আছে না নেই? যারা আল্লাহর নবীর জামানায় যারা ছিল সাক্ষাৎ সাহাবায়ে কেরামরা দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কিনা? আমার নবী জান্নাত দিতে পারে কি পারে না, এই বিশ্বাস আছে না নাই? আশারায়ে মুবাশশারা নাম শুনেছেন না? অনেক নামাজ শিক্ষার মধ্যে এই কথাগুলো আছে যে আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা মানে কি জানেন? আশারা মানে 10, মুবাশশারা মানে সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী। সমস্ত সাহাবী তো জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবী জান্নাতি, এতে কোনো সন্দেহ। কিন্তু এর পরেও স্পেশাল ভাবে আল্লাহর নবী 10 জনকে গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়জনকে বলেন না, কয়জনকে? এই জন্য এদের নাম হয়েছে আশারায়ে, বলেন না আশারায়ে, বলেন না আশারায়ে মুবাশশারা। দুনিয়াত থাকুন অবস্থায় জান্নাতের কি ফায়দা আর গ্যারান্টি দিয়ে দে। আর রাসূলে আল্লাহ এনো গ্যারান্টি হন দিয়ে দে, জোর হন না হন দিয়ে দে, রাসূলে দিতে পারে না পারে। আল্লাহ নবী নিজে বলেন আল্লাহু ইউতি আনা কাসিমুন, আল্লাহ দেনে ওয়ালা, আমি রাসূল বন্টন করনে ওয়ালা। আল্লাহ আমাকে দেয়, আমি বন্টন করি। যার হাতে বন্টনের অধিকারী তিনি জান্নাত দিতে পারে কি পারে না? এই ক্ষমতা কে দিয়েছে? জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ। তো আল্লাহ নবীর দরবারে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জান্নাতে থাকবেন, আমরা সাহাবায়ে কেরাম আমরাও জান্নাতে থাকব। তবে রাসূল আপনি তো জান্নাতের সর্বোচ্চ উচ্চ স্থানে থাকবেন। যখন আযান দেয়া হয় আযানের মধ্যে দোয়া আছে না নাই? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمد وسيلة الفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدت وبعثه مقاما محمودا الذي مقام محمود। যে সিংহাসন একমাত্র কিয়ামতের ময়দানে আল্লাহ দিবেন আমাদের আপনাদের নবী রাহমাতুল লিল আলামিন। আর কোন নবীকে দিবে? আমাদের নবীকে দিবে। এই যে আযানের মধ্যে দোয়া করি, আল্লাহ আমার নবীকে তো মাকামে মাহমুদ দিবেন এবং জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থান যেটা সেটা আমাদের নবীর জন্য। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকবেন, আমরা জান্নাতের নিম্নতম স্থানে থাকব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদের যখন আপনি রাসূলুল্লাহকে দেখার ইচ্ছে হয় আপনার দরবারে চলে আসি, আপনার দরবারে আসি আপনার নূরানি চেহারা মোবারক আমরা দেখি। ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবায়ে কেরাম আল্লাহর কসম করে বলছি রাসূল যখন আমাদের পেটের খিদা লাগে, তখন মনে পেরেশানি আসে, আপনি রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আমাদের পেটের সমস্ত ক্ষুধাগুলো মিটে যায়। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের মধ্যে আমরাও থাকবো, আপনিও থাকবেন, কিন্তু রাসূলুল্লাহ আপনি থাকবেন জান্নাতের সর্বোচ্চ স্থানে, আমরা থাকবো জান্নাতের নিম্নতম স্থানে। ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে প্রয়োজন হলে আপনার দরবারে চলে আসি, কিন্তু ওই জান্নাতে আমাদের প্রয়োজন যখন হবে, আপনাকে দেখার প্রয়োজন যখন হবে, আপনার মাকাম বরাবর যেতে পারবো না রাসূল। ও রাসূল ওই জান্নাতের মধ্যে যখন আপনাকে দেখার স্বাদ জাগবে, তখন সেই জান্নাতের মধ্যে আপনি রাসূলুল্লাহকে দেখবো কেমন করে, কোনো উপায় আছে কিনা? আল্লাহ নবী বললেন ও আমার সাহাবী একটা রাস্তা খোলা আছে, একটা পথ তোমাদের জন্য খোলা আছে, ওই পথের মধ্যে যদি থাকতে পারো, চলতে পারো, আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি ওই জান্নাতের মধ্যেও তোমরা আমি রাসূলুল্লাহর সাথেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পথ কোনটা জানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? ওই পথ এই যে সূরা ফাতিহা 7 নম্বর আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর করেছেন সূরা নিসা 69 নম্বর আয়াত, আল্লাহ নিজে তাফসীর করে দিয়েছেন। নিয়ামত প্রাপ্ত কারা? বান্দারা যে 5 ওয়াক্ত নামাজের নিয়ামতের কথা আল্লাহকে বলে,
ওই নিয়ামত কারা পেয়েছেন, কিভাবে পেয়েছেন, আল্লাহ নিজেই তাফসীর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীর, তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর আল্লাহ নিজে করে দিয়েছেন। কারা আল্লাহর নিয়ামত পেয়েছেন? 4 ধরনের মানুষ, যাদেরকে আল্লাহর নিয়ামত দিয়ে ধন্য করেছেন, যাদের জন্য জান্নাত গ্যারান্টেড। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই ধরনের এমন কয় শ্রেণীর মানুষ? বলেন কয় শ্রেণীর? ওনারা হত নবুঝ দিলে গুণ মানে বেগুন নামাইতে লিখুন। কয় শ্রেণীর মানুষ? এটা কোরআন থেকে আমরা দেখি। সূরা নিসা আয়াত নাম্বার 69, সেখানে আল্লাহ বলেন فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিয়ামত কারা পেয়েছে জানেন নি? ফাউলাইকা, এরাই হলো, এরা মানে কারা? আনআমাল্লাহু আলাইহিম, যারা আল্লাহর তরফ থেকে নিয়ামত পেয়েছে। এমন 1 নম্বরে হলো মিনান নাবিয়্যিন, 1 নম্বরে নবীগণ আল্লাহর নিয়ামত পেয়ে ধন্য হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত 1 নম্বর যারা পেয়েছেন তারা হলেন নবী। আমরা কিয়ামত পর্যন্ত নবী আর পাবো না। আখিরি জামানার নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা নাবিয়্যা বাদি ওয়া আনা খাতামুন নবীন, আমি হলাম শেষ নবী, আমার পর আর দ্বিতীয় কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। কিন্তু আমি রাসূলুল্লাহর মাধ্যমে নবুয়তের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কিন্তু নবীর দরজা বন্ধ হলেও ওলিয়তের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। নবীর দরজা বন্ধ, ওলির দরজা খোলা। এই জন্য আল্লাহ নবী, আল্লাহ কোরআন বলে 1 নম্বরে আল্লাহ রহমত দিয়ে ধন্য করেছেন মিনান নাবিয়্যিন, নবীদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। ওই নবীদের কাছ থেকে নিয়ামত যদি পেতে হয় নবীদের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বুঝে যাবেন। নিয়ামত আল্লাহ বলছেন আমি নিয়ামত দিয়েছি যাদেরকে, 1 নম্বরে নবীদেরকে আমি আল্লাহ নিয়ামত দিলাম। এখন প্রশ্ন হলো ওই নবী তো আমরা পাবো না। আল্লাহর দেওয়ার নিয়ামত পাবার জন্য নবীর কাছে যেতে হবে, কিন্তু আমরা তো নবী পাবো না। ঠিক না বেঠিক? আমরা নবী পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেছেন ওয়াসিদ্দিকিন, যারা সিদ্দিক মানে যারা সত্যবাদী। এখানে সত্যবাদী মানে সাহাবায়ে কেরামদের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে সাহাবায়ে কেরামদের কথা বলেছেন, আমরা সাহাবায়ে কেরাম কেউ পাবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন 3 নম্বরে বলেছেন ওয়াশুহাদা, যারা শহীদ হয়েছে হবে কিয়ামত পর্যন্ত। নিয়ামত যদি পেতে হয় বান্দারে, যদি আল্লাহর নিয়ামত যদি পেতে চাও শহীদদের দরবারে চলে যাও। ওই শহীদদের দরবারে যাবার পরে ওই শহীদদের ওসিলা ধরে যদি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই শহীদদের ওসিলায় তোমাদের কেউ নিয়ামত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেল? কয়টা গেল? 1 নম্বরে নবী, 2 নম্বরে সিদ্দিক, 3 নম্বরে শহীদ, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়াস-সালিহিন। 4 নম্বরে যাদের কথা বলেছেন তারা হলো সালিহিন। নামাজের মধ্যে যাদেরকে সালাম দেওয়া হয়েছে সালিহিন বলে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এমন কিছু বান্দা আল্লাহর জমিনের মধ্যে আছে, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদেরকে কোরআনের ভাষায় সালেহিন বলা হয়। যাদেরকে কোরআনের ভাষায় সালেহিন, বাংলা ভাষায় ওলি বলা হয়, আব্দাল বলা হয়, গৌস বলা হয়, কুতুব বলা হয়, পীর বলা হয়, মুর্শিদ বলা হয়, হুসাইনুজ্জামান শাহ রাহমাতুল্লাহি আলাইহি বলা হয়। তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় সালেহিন। কি বলা হয়? কি বলা হয়? তাদের কাছে যাওয়ার জন্য হুকুম দিয়েছেন কে?
তাদের কাছে যেতে হুকুমরা দিয়েছেন কে? আজকে হাজার হাজার মানুষ আমাদের সমাজে বলে ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার নাই, এই ধরনের কথা বলার মানুষ আছে না নাই? তারা কি ঈমানদার না বেঈমান? জোর বলেন না, ঈমানদার না বেঈমান? ঈমানদার কোনদিন আল্লাহর ওলির দরবারের বিরোধিতা করতে পারে না, কথা বলে ঠিক না বেঠিক? ঈমানদার কোনদিন মাজারের বিরুদ্ধে কথা বলতে পারে না, ঈমানদার কোনদিন ফাতিহার বিরুদ্ধে বলতে পারে না, ঈমানদার কোনদিন জিয়ারতের বিরুদ্ধে বলতে পারে না, ঈমানদার কোনদিন ফাতিহার বিরুদ্ধে বলতে পারে না, ঈমানদার কোনদিন ইশারা সবের বিরুদ্ধে বলতে পারে না, ঈমানদার কোনদিন জিয়ারতের বিরুদ্ধে বলতে পারে না, ঈমানদার কোনদিন খানা খাবানোর বিরুদ্ধে বলতে পারে না, ঈমানদার কোনদিন নামাজের পরে মুনাজাতের বিরুদ্ধে বলতে পারে না, ঈমানদার কোনদিন 4 দিন আর 40 এর বিরুদ্ধে বলতে পারে? কথা বলেন পারেনি? যারা বলে তারা বেঈমান, তারা কি? জোরে বলেন, তারা কি? তারা কি বেঈমান? আমাদের সমাজে পাড়া প্রতিবেশী রাত দেশে বিদেশে আছে না নাই? যারা বলে শবে বরাত নাই, যারা বলে তারাবি 8 রাকাত, যারা বলে বিতির 1 রাকাত, যারা বলে জিয়ারত নাই, যারা বলে ফাতিহা নাই, যারা বলে মুনাজাত নাই, যারা বলে মা বাবার ইসালে সওয়াব নাই, যারা বলে 4 দিনা নাই, 40 নাই, নামাজের পরে মুনাজাত নাই, এই কথাগুলো বলার এক শ্রেণীর ফালতু মানুষ আমাদের দেশে বিদেশে সমাজে আশেপাশে সামনে পিছে মাঠে ঘাটে আছে না নাই? আছে। ওনারাতে আছে না এগুলো? তাইলে ফালতু মানুষের বের দড়ি দিবেন দিচ্ছে মত পতন নতাইলি তো আলহামদুলিল্লাহ। খবরদারিতা তুমি বাঁচিতা করার দরকার আছে না নাই? ফাতিহা কোরআনের ভিতরেই তো আছে, ফাতিহা আছে না নাই? তাহলে ফাতিহা বে দিতে হলে কিন্তু আর দেশুন মুলিয়াল হদ ফাতিহা নাই তো কি আলা কোরআনের গান মাইনুম না মুলুর গান মাইনুম? কোরআনের গান। তাহলে আল্লাহ 4 নম্বরে বলেছেন ওয়া আলা ইবাদিল্লাহিস খানাবাজি ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন বিউদো যাইতু হই দেন এই সালেহিনুরে নামাজের ভিতরে সালাম ন দিলি নামাজ দইতো হইতুন হতা হন, ঠিক না বেটি? নামাজ তো নবীর সালাম দিন, যারা আল্লাহর ওলি ইতারারও সালাম দন্নার বাধ্যতামূলক, ইতারারে যদি সালাম নদী নামাজেই হইতুন হতা হন, ঠিক না বেটি? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ইবে হনফিন করি দে ঘনে গুজি দে। দেখো যারা কয় আন নবী নাউজুবিল্লাহ, যারা কয় আন নবী মরা ওলির দরবার কিলে জম ফরদে ওলিবে তো মরি গই নাউজুবিল্লাহ, যারা কয় ওলির দরবারত ন যাইও ওলি মরি গই ফুসি গই গলি গই, ই তারা কি আসলে ঠান্ডা মাথায় এখন ই তারা কি বালা মানুষ না ফালতু মানুষ? জোরে এখন বালা না ফালতু? ফালতু মানে এল্লে ফালতু, আল্লাহর জমিনে তার নাই তো। যারা কুরআন ন মানে ই তারা দইলে বড় ফালতু আর আছে না? আল্লাহ নামাজ পর্যন্ত হদ ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন খবরস্থানের ফাঁসদি যাইবে সমত আর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাদেরকে সালাম। হই না না হই? ফতোয়া অনরা দিয়ন মরা মাইশুরি সালাম দন জায়েজ আছে না? তো বাস্ত করলা কি হয় তারা মরা মাইশুরি সালাম দিন জায়েজ আছে না? ওয়া জায়েজ নাই তো। মরা মাইশুরি সালাম দন না নাজায়েজ? জুরখন মরা মাইশু সালাম দন জুরখন আর নাজায়েজ। ইবে মরি গই এবার সালাম কেন দি? সালাম দিলে জবাব দিতে পারিব না তো? জিবে সালাম দিয়ান সুন্নত, জবাব দিয়ান ওয়াজিব। তো আল্লাহ কি নাউজুবিল্লাহ আল্লাহ কি এত গিয়া হইছে না যে মরা মাইশুর সালাম দিয়ে জবাব তর করে আর গুনাহগার বানাইতো? মরা মাইশুর সালাম দন নাজায়েজ কিন্তু জায়েতা মাইশুর দিয়ন না সালাম দিয়ন সুন্নত, সালামর জবাব দিয়ন না সুন্নততুন ওয়াজিব বড় সুন্নততুন নহত সুন্নততুন। এই যে কবরবাসীর সালাম দিলাম সালামর জবাবই তা হানে নউনি কিন্তু রাসূল শিখে দিকে এই যে কিয়ামত পর্যন্ত এটার কোন দলিল চলতো না। সারা পৃথিবীর মানুষ বেআগুন একমত কবরের ফাঁসুদি যাইবে সমত মরানা জিন্দা ইন ফরজ জিন্দা করো আগে হই দে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হই সালাম দিবেন লাই হই না ন হয়? তাহলে আর আল্লাহ রাসূল হদ সালাম দিয়ন নাম সুন্নত, জবাব দিয়ন ওয়াজিব। এখন খবরের মানুষ হিসেবে জেতানা মরা ইন আল্লাহ এদের মানুষ হিসেবে বুঝিব খাস জবাব দিয়ন না যেতে ওয়াজিব বলি আল্লাহ রাসূল হই, তাহলে নিশ্চয় বুঝা যাবে খবরের মানুষ হিসেবে জেতা হতা হন, ঠিক না বেটি? যেটা সাধারণ মানুষও জেতা আল্লাহর ওলিও কি মরা না? হনা মরা না? আর আল্লাহর ওলিও যদি জিন্দা হয় আর নবী কি মরা না জিন্দা?
আর নবী মরানা জিন্দা আতুলি হম পড়বা আর নবী মরানা জিন্দা আরা উরুস গরি দি জিন্দা ওলির উরুস খনলি খনা খনলি আরা মরা বাইসুর উরুস নগরি তো কথা হন ঠিক না এতাল্লাই আর অনর আর ফুয়াসা নাতি ফতি আর 14 গোষ্ঠী যতদিন বাঁচি থাইব ইনশাআল্লাহ উরুস ফাতিহা জিয়ারত চলিব না চলিব জোরে হন চলিব না চলিব আশেপাশে মাদ্রাসা আছে না সুন্নি মাদ্রাসাত ফুয়া ফরাইবেন খন মাদ্রাসা ওয়াবি মাদ্রাসাত ফরাইবেন এক নম্বরে ঈমান বরবাদ হইব দুই নম্বরে ফুয়া বরবাদ হইব কথা হন ঠিক না এই ইউটিউব গাড়ি সাইবেন হদুগুন ফুয়া এ বাতেলর মাদ্রাসাত ফরিয়ারে ফতুগেই দে ইতার আদি রোডে গাঠে মাগাইরি তার লই গোড়া রাত বদমাশি কইজি গোড়া রাত বদমাশি করে মারি ফেলে ফাইখানা টাঙ্কিত ফেলেই দে এলে প্রমাণও আছে না নাই হডে পাইবেন প্রমাণ ইউটিউব সাইবেন এডে পাইবেন এতেলাই বেঈমানের হাসে শুধু ইমানদার অনিরাপদ দেন ইতার হাসে আর ওনারাও নিরাপদ নয় হতা হন ঠিক না বে ঠিক বেঈমানের হাসে হন কিও নিরাপদ ন মাগো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও এই পৃথিবীর তরে তুমি জান্নাত কিনে নিও সুবহানাল্লাহ এই পৃথিবীর তরে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি সন্তান সুন্নি মাদ্রাসায় দিও এই পৃথিবীর তরে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর তরে তুমি জান্নাত কিনে নিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাদ্রাসাত খিললে দিবেন দে শায়ের ইয়ানো হই ফুরকানি এডা আইদানি ফুরকানি ন অনারা ফল ফুরকানে ফাটন না অনে ফুয়া ফাটাইন দে অনে নো আইউন কিন্তু অনে ফুয়া ফাটানোর কারণে অর্ধক সওয়াব আল্লাহ অনে মা বাবার আমলনামা তো লিখি দি একা জোরে হল কি হয় একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয় এক হরফে হনে কি হন এক হরফে একটি হরফ পড়লে মাগো 10টি সওয়াব হয় মাতা পিতার আমলনামায় অর্ধেক লেখা হয় দূর হইতা সুবহানাল্লাহ হয় আইতারে বকশিশ সারা নাত নফরি ওনারা মানুষ কমইলেও আন্তরিকতা আছে তালাই দিয়া করে নাত ফরি বেলা সাইড দি আইজন নফরির কিন্তু ওনারা তো নমাই থেলাই গুণ একা মাতিল কথা বাইরে দেই রে একটি হরফ পড়লে মাগো 10টি সওয়াব হয় মাতা পিতার আমলনামায় অর্ধেক লেখা হয় এমন সুযোগ আর পাবে না এমন সুযোগ আর পাবে না ভেবে দেখিও এমন সুযোগ আর পাবে না ভেবে দেখিও এই পৃথিবীর তরে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর তরে তুমি হনা এই পৃথিবীর তরে তুমি বাবা তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও এই পৃথিবীর তরে তুমি এই পৃথিবীর তরে তুমি বলেন বাবার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান জান্নাত পাওয়ার গ্যারান্টি আছে না নাই আপনি মা বাবা যখন পৃথিবীর জমিন থেকে যখন 3.5 হাত মাটির নিচে কবরে চলে যাবেন ওই সন্তানকে যদি মাদ্রাসায় পড়াতে পারেন ওই সন্তানকে যদি একজন হাফেজ বানাইতে পারেন ওই সন্তানকে যদি একজন আলেম বানাইতে পারেন ওই সন্তানকে যদি হুসাইনুজ্জামান শাহ রহমাতুল্লাহ আলাইহির মত একজন যদি আল্লাহর ওলি বানাইতে পারেন ওই সন্তানকে যদি নেককার বানাইতে পারেন আপনি মা বাবা কবরে যাবার পরে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে নামাজ পড়ার পরে কবরের পাশে গিয়ে দাঁড়াবে সূরা ফাতিহা পড়বে বিভিন্ন সূরা পড়বে দরুদ শরীফ পড়বে হাত দুখানা উপরের দিকে আসমানের দিকে টেনে আল্লাহর দরবারে হাতগুলো টেনে দিয়ে চোখের পানি ফেলে ফেলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। এই দোয়া করে করে যখন আপনার সন্তান যখন চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কাঁদবে, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন সন্তানের চোখের পানির বদৌলতে মা বাবা যত বড় গুনাহগার হোক না কেন, পাপী তাবী হোক না কেন, সন্তানের চোখের পানির বিনিময়ে ওই মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দিয়ে ওই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। বিশ্বাস আছে না নাই? আজকে যা আমাদের সমাজে যারা মুনাজাতের বিরুদ্ধে বলে, অথবা অথচ দেখেন দোয়া কবুলের একটা সময় হলো ফরজ নামাজের পরের দোয়া। যখন ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরায়, সালাম ফিরানোর উপর একটা দোয়া করা, যে দোয়া আমার আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া করার ফয়সালা কার? কিন্তু আমাদের সমাজে অনেক বন্ধুরা বলে দোয়া করার দরকার নাই, এরা কোরআনের বিরুদ্ধে কথা বলে। যারা কোরআনের বিরুদ্ধে বলে তারা ঈমানদার নয়, তারা বেঈমান। ঠিক না বেঠিক? এই জন্য বাবারা অন্তত পক্ষে একটা সন্তান হলেও মাদ্রাসায় পড়াবেন, পড়াইবেন তো ইনশাআল্লাহ? পড়াইতে পারিবেন তো? উগ্গ ফুয়া অনেক মস্ত বড় আল্লাহর ওলি বানাই দিন পারেন, অসুবিধা নাই। উগ্র আলেম বানন, উগ্র হাফেজ বানন, অথবা উগ্র 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়ে বানাই যান। তৈলি অনর ইন্তেকালের পরে এই সন্তানিবে খবর ভারত দিয়ে সূরা ফাতিহা ইখলাস দুরূদ শরীফ পড়ি যেতে আল্লাহর দরবার আটটান টানি দিব। আল্লাহ হইবুদে সা নেককার মা বাপে নেককার সন্তান জন্ম দিয়েও সার্থক আছে। আজ মা বাপ নাই ফুয়ায় খবর ভারত দিয়ে রে মা বাপ আল্লাহ টেপ টেপ সুগুর ফানি ফেলাই ফেলাই হাজার ও ফেরেশতা আই কেন করে আর বান্দা বান্দিনি গুলো মাফ নগরি তেকুম ওয়ারে সন্তানের সকর ফানির বদলতে ওই মা বাপের গুলো আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এতেলাই এই ফুরকানিয়ত মাদ্রাসা অনরা আর সন্তান অলর ফরনত দরার আসরা নাই। অনরা এই বিষয় কিন্তু ঠান্ডা মাথায় একটু বুঝিবার চেষ্টা করিবেন। অনরা ফুয়া মাইফলের মাদ্রাসাত ফরাইবেন, 5 ওয়াক্ত নামাজ ফরাইবেন, অভ্যাস গরণ, নিজেও ফরন অনরার ফুয়া সার নামাজ ফরাইবেন, অভ্যাস গরণ। এই 4 বছর তুই যদি ফুয়াইবেন অনেক মসজিদ মাদ্রাসার রাস্তা চিনেই নদিয়ন অনর ইন্তেকালের পরে ফোন যেতে একসাথে বড় হইব, এতে অনর মা বাপ তুলি গেল দিব তো আর মা বাপ কেন নাটা আসিল। আর যদি আজ মসজিদের রাস্তাকে চিনেই দিত আমি মসজিদের রাস্তাকে নবলতাম, আর মা বাপ যদি আর মাদ্রাসার রাস্তাকে চিনেই দিত আমি আজ মাদ্রাসার রাস্তা নবলতাম। কিছু না কিছু শিখিয়ে রে আমি নিজরে আজ মা বাপের নেককার সন্তান হিসেবে মানাই থাকতাম। ইয়েন হই হই অনরে আর গেল দিব যদি মসজিদ মাদ্রাসার রাস্তা অনেক ফুয়াশার চিনি দিত নজাই নজন দে হয় হতা হন। ঠিক না বে ঠিক? এটা লাই অনুরোধ জানাই উগ্গ ফুয়া ফাইলি বেগুন ফরন কিন্তু আলহামদুলিল্লাহ খামাখান নফাইলি অন্তত পক্ষে উগ্গ হইলিও অনর ফুয়া মাদ্রাসাত ফরাইবার চেষ্টা করুন। এই মাদ্রাসাত মজি অনেক দুনিয়া আখিরাতর শান্তি জিয়েন ইয়েন অনেক মসজিদ মাদ্রাসা ছাড়া বিকল্প সেকেন্ড হন জায়গা আল্লাহর জমিনত নাই হতা হন। ঠিক না বে ঠিক? অন যদি কোটিপতির প্রশ্ন করন তুই কি সফল মানুষ না, ইবে জায়গা তুনিবে সফল হইতে পারে কোনো ব্যাপার না, কিন্তু আল্লাহ সফল হারে হইতারন না। কোরআনের সূরার নাম সূরা মুমিনুন। সেই সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যিনি পৃথিবীর জমিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক তিনাকে সফল বলেন নাই, যাকে বাবিলের মধ্যে যার কানিকে কানি সম্পত্তি আছে তাকে সফল বলেন নাই, যার হাজার হাজার কোটি কোটি টাকা আছে আল্লাহ তাকেও সফল বলে নাই। আল্লাহ সফল কাকে বলেছেন জানেননি? কদ আফলাহাল মুমিনুন। ওই সফল মানুষগুলো সফল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একাগ্র চিত্তে ইখলাসের সাথে আল্লাহর দিকে কলবটাকে রুজু করে যারা নামাজগুলো খতম করতে পারবে, আমার আল্লাহ বলে দিলেন ওই সমস্ত মানুষগুলো পৃথিবীর জমিনের মধ্যে সফলতার সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে কোটি টাকার মালিক আল্লাহ সফল বলেন নাই,
যার বেশি পরিমাণ জমিন আছে তাকে সফল বলেন নাই, যার 2-4-10টা বিল্ডিং আছে তাকে সফল বলেন নাই, যার বুড়ি বুড়ি গাড়ি বাড়ি আছে তাকে সফল বলেন নাই। আল্লাহ সফল বলে দিয়েছেন ওই ব্যক্তিকে যিনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে এমন ভাবে নামাজ আদায় করে যেই নামাজ তাকে আল্লাহর সাথে তার সাথে যোগাযোগের মাধ্যম বানিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে অসংখ্য সাহাবায়ে কেরাম কাফিরদের বিরুদ্ধে জিহাদ করছে জিহাদ করতে করতে কাফের বাহিনী লক্ষ্য করে সাহাবায়ে কেরামদের দিকে তীর ছুঁড়ে মারলেন। একটা তীর এসে মাওলা আলী শেরে খুদার পায়ের মধ্যে বিদ্ধ হলো, দরদর করে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। মাওলা আলী শেরে খুদা জিহাদ বন্ধ করে না। একজন সাহাবী নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যার জামাতা হযরত আলী, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন না রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নাম শুনলে কি বলতে হয়? বলেন না সাহাবীর নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই যে আল্লাহর ওলি হযরত মাওলানা সৈয়দ হুসাইনুজ্জামান শাহ রাহমাতুল্লাহি আলাইহি, ওলি আউলিয়ার নাম শুনলে রাহমাতুল্লাহি আলাইহি বলবো। বলেন ইনশাআল্লাহ। সাহাবীর নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওলির নাম শুনলে রাহমাতুল্লাহি বলতে পারবো তো ইনশাআল্লাহ। কি বলছিলাম? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে কাফিররা লক্ষ্য করে তীর মেরেছে, পায়ের মধ্যে বিদ্ধ হলো, গড়গড় করে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে করতে পায়ের মধ্যে তীর বিদ্ধ হলো, জিহাদ তো তবুও বন্ধ করে না, এমনি ভাবে যদি রক্ত পড়তে থাকে তাহলে হযরত আলীর রক্ত শূন্য হয়ে ইন্তেকাল বরণ করবে। নামাজের মনোযোগ কেমন থাকা উচিত খেয়াল করেন। মনোযোগ আছে না আপনাদের? তো ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী শেরে খুদা যদি জিহাদ বন্ধ না করে এইভাবে রক্ত পড়তে পড়তে রক্ত শূন্য হয়ে শাহাদাত বরণ করবে, ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থায় কি করব? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আজানের ওয়াক্ত হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে, আজান দিয়ে দাও। আজান দেয়া হলো, নামাজের ওয়াক্ত হলে ইকামত দেয়া হলো, নামাজের মধ্যে দাঁড়ানোর জন্য প্রস্তুতি। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, আমার আলী তো জিহাদ বন্ধ করছে না, আমার যখন ওয়াক্ত হয়ে যাবে, আজান হবে, নামাজের ওয়াক্ত যখন হলো, ওয়াক্তের মধ্যে নামাজের জন্য যখন সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যাবে, সে নামাজের মধ্যে হযরত আলীও দাঁড়াবে। ওই নামাজ চলাকালীন সময়ে হযরত আলীর পা থেকে তীরটা টান মেরে বের করে ফেলবে। আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি, ওই নামাজ চলাকালীন অবস্থায় মাওলা আলী শেরে খুদার পা মোবারক থেকে যদি তীরটা টান মেরে বের করা হয়, খোদার কসম মাওলা আলী শেরে খুদা টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? এত মারাত্মক লেভেলের তীর যার পায়ের মধ্যে বিদ্ধ হলো, নামাজ চলাকালীন অবস্থায় যদি টান মেরে তীরটা বের করি তাহলে মাওলা আলী শেরে খুদার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, নয় রে, আমার মাওলা আলী শেরে খুদার নামাজ কেমন নামাজ জানোনি? আমার আলী যখন নামাজের জন্য যখন দাঁড়িয়ে যায়, কান্নাকা তারাহু ফাইনলাম তাগুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, আলী যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, মনটাকে এমন ভাবে আল্লাহর দিকে রুজু করে দেয়, দুনিয়ার আর কোনো খবর মাওলা আলীর অন্তরের মধ্যেও থাকে না। তার কানেকশন হয়ে যায় আমার আল্লাহর সাথে। যখন কোরআনে কারীমের এক একটা আয়াত তেলাওয়াত করে, ওই কোরআনে কারীমের আয়াতগুলোর সাথে সাথে স্বয়ং কথা হয় রব্বুল আলামিনের সাথে। বলেন সুবহানাল্লাহ। আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে, দুনিয়ার কোন খবর তার দিমাগেও থাকবে না। ওই অবস্থায় তীরটা টান মেরে বের করে নিবা, আমার আলী বুঝতেও পারবে না, নামাজও ভাঙবে না। ও বাবারা, বুঝাতে চাই নামাজ এমন হওয়া উচিত। আমরা অনেকে নামাজে দাঁড়াইলে দুনিয়ার খেয়াল দেন ধারণা আমাদের মাথায় চলে আসে, ঠিক না বেঠিক? অথচ আল্লাহর নবী বলেন, কান্নাকা তারাহু ফাইনাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে নামাজ আদায় করতে হবে, মনে করতে হবে আমি যখন নামাজের নিয়তটা বেঁধে ফেললাম, আমি স্বয়ং আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করছি। আল্লাহর নবী বলেন, ফাইল্লাম তাকুন তারাহু, যদিও আমি আল্লাহকে দেখতে না পাই, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আমি আল্লাহকে দেখতে না পেলে আল্লাহ তো আমাকে আমার কলবটা দেখে আছেন,
এই খেয়ালে যারা নামাজ আদায় করবে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মানুষগুলা হলো পৃথিবীর জমিনের মধ্যে সফল। সুবহানাল্লাহ। তাহলে একমাত্র নামাজি ব্যক্তি, যেই সমস্ত নামাজিরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর খেয়াল ধ্যান ধারণা হুজুরি কলব নিয়ে যারা নামাজ আদায় করবে তারাই সাকসেসফুল ম্যান। এই ডিক্লারেশন দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে সেই সাকসেসফুল নামাজ 5 ওয়াক্ত মসজিদে জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে নিয়ামত যদি পেতে চাই 4 শ্রেণীর মানুষের কাছে যেতে বলে দিয়েছেন কে? 1 নাম্বার নবী, 1 নাম্বার, 2 নাম্বার সিদ্দিক, 2 নাম্বার, 3 নাম্বার শহীদ, 4 নাম্বার সালেহীন। সালেহীন মানে আল্লাহর ওলিয়ল, যারা সমাজের একেবারে সর্বজন স্বীকৃত ভালো মানুষ, ইতারাই সালেহীন। মারহাবা। যারা সমাজের ব্যাগগুলি জীবেরা বালা হইব আল্লাহ হদে আর হাসে ইবেই বালা, জীবেরা সমাজের 10 জনে খারাপ হইব ইবে নিজে নিজে অকরতুন বালা, কিন্তু সমাজের 10 জনে হদে ইবে খারাপ আল্লাহ হদে বান হাসে খারাপ। জীবেরা 10 জনে বালা হয় আল্লাহ হদে ইবান হাসে বালা। আর এইবারে আল্লাহর কোরআনের ভাষায় সালেহীন হই আল্লাহ হদে নিয়ামত যদি পাইতেছ সালেহীন ইবের দরবার য, মানে আল্লাহর ওলির দরবার য। সুতরাং ওলির দরবার যাইবের হুকুমিন হার আল্লাহ আরারে অনরারে ওলিয়া উলিয়ার সাথে থাকি রে কিয়ামতের ময়দানত ওলিয়া উলিয়ার পক্ষে থাকি আর রাসূলুর সুপারিশ আরার পক্ষে থাকি রে আল্লাহর সন্তুষ্টি লাভ করি জান্নাত পর্যন্ত যাইবে তৌফিক দান করুন। আমিন। আর কাজুর হন আমিন। গুসায়ুন্নি হন রাগজুন্নি হন একেবারে শেষ উগ গজল ফুরি শেষ করে দিম ইনশাআল্লাহ। এখানে 1 কলি 2 কলি না ফুরি শেষ করে দিম। ব্যাগুন হইতে পারিবেন তো? মুসিবত না পাই যদি, মুসিবত যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, ঠিক না বেটি? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পাহাড়ে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে মার, কবরে হাসরে কি হবে। মুসিবত না পাই যদি, মুসিবত যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে, কবরে হাসরে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, সে পথে মিলবে আমাদের রহমত, তুমি তো দিয়েছ
চোখ দেখিয়ে আলোর পথ, সে পথে মিলবে আমাদের রহমত। সে কথা ভুলে মুরা করছি জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। মুসিবত না পাই যদি, মুসিবত দি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহ আজকে মাহফিলকে কবুল করুক।